আজকে আমি 1 কিলো মুরগি, দেশি মুরগি, এটা দিয়ে রেজালা রান্না করব। আপনারা দেখেন, আমি সব মশলা দিই। তেল দিয়ে দিলাম পরিমাণ মতন, একবারেই দিলাম তেলটা। তারপরে আমি কিছু 1 কাপের মতো পেঁয়াজ বেরেস্তা করে নিব। এখন আমার 1 কাপ হয়ে গেছে। আপনারা সবসময় বেরেস্তা করার সময় একটু হালকা চিনি দেবেন, দিলে কি হবে, বেরেস্তাটা তাড়াতাড়ি হবে। পেঁয়াজ আমার বেরেস্তা হয়ে গেছে। আমি এখন কিছু পেঁয়াজ উঠাই রাখবো, কিছু না পুরাটাই উঠাবো, না হলে কালো হয়ে যাবে আপনার মাংসটা। দেখেন, আমি এখন সব এই যে মশলা নিচ্ছি, এই যে জয়ফল, জয়ত্রী, ছোট এলাচ, বড় এলাচ, ছোট এলাচ, দারচিনি, এই যে স্টার, এগুলো সব আমি এই যে একটা গুঁড়ো করে নিছি। সব মশলা এই গুঁড়োটা দিয়ে আমি রান্না করব। এখন আমি একে একে সব মশলাগুলো দিয়ে দেবো। 1 কিলো মুরগি, এই জন্য আমি 2 টেবিল চামচ দিলাম রসুন বাটা, 2 টেবিল আদা চামচ আদা বাটা, ধনিয়া আর জিরা বাটা দিলাম 1 চামচ। তারপরে আমি দিব একটু লাল মরিচের গুঁড়ো, যেহেতু তেলে জ্বালা, মুরগির জ্বালা, এই জন্য। এটা দেওয়ার পর আমরা একটু নেড়ে ফেলব। তারপরে দেখেন, এখানে আমি বাদাম বাটা নিয়েছি আর হলো টক দই, এইটা দিয়ে দেবো আপনি এটার সাথে, বাদাম বাটাটা আর টক দইটা। তারপরে দিয়ে দিব স্বাদ মতন নুন। তারপরে দিব আমার সেই গুঁড়ো মশলা, আমি সব মশলা যে গুঁড়ো করছি সেটা দিয়ে দেব। আর লাগবে না, 1 চামচ দিলাম। এখন সেই আমার মুরগি দিব। এখন দিব আমি স্বাদ মতন চিনি। আপনারা আপনাদের আন্দাজে দিবেন, কোনো অসুবিধা নেই। এখানে 1 কিলো মুরগি, আমি ঠিক ওইভাবেই মশলাগুলি দিলাম। এখন এটা আমি ঢেকে রাখবো কিছুক্ষণ সময়ের জন্য, আবার আসতেছি।
বিসমিল্লাহ, দেখেন আমার মুরগির রেজাল্টটা কত সুন্দর হয়েছে। এখন আমি কিছু কাঁচামরিচ দিয়ে দেবো এখানে। কাঁচামরিচ দেওয়ার পরে আমি দিব বেরেস্তা। এখন আমি কিছু বেরেস্তা এখানে দিয়ে দিলাম, সাজানোর জন্য কিছু দিব। তারপরে আমি দিয়ে দিই 2 টেবিল চামচ ঘি। যেহেতু রেজালা আমি খাবার, এটা তো লাগবেই। এখন দেখেন আমার রান্নাটা কমপ্লিট। এখন আমি চুলাটা বন্ধ করে দিব। আমার রেজালাটা হয়ে গেছে, কতটা সুন্দর হয়েছে দেশি মুরগির রেজালা। আপনারা যদি এইভাবে রান্না করেন একদম বাবুর্চির স্বাদ পাবেন আপনারা। আচ্ছা, হয়ে গেছে।